এত দামি বিছানা, দামি গাড়ি, সব ফালায়া ফালায়া কবরে যাওয়া লাগবে, বিশ্বাস আছে না নাই? বাইরা আমার, নামাজ ছাড়িও না, বেপরদায় চলিও না, হারাম খাইও না, সুদের খাতায় নাম লাগায় জিন্দেগিটারে নাপাক বানায় না। সুদের গুনাহ বড় মারাত্মক গুনাহ বাইরা আমার। এই জন্য বলা যায় সুদখোর যারা সুদ খায়, ঘুষ খায়, সুদের খাতায় যারা নাম লাগাইলো তারা যেন মায়ের আপন মায়ের সাথে জিনার গুনাহে লিপ্ত হয়ে গেল। বাইরা আমার, এই জন্য বলা যায় গুনাহমুক্ত জিন্দেগি চালায়া যাও, নবীওয়ালা হয়ে নবীর চরিত্রের আদর্শবান হইয়া, আদর্শিত হইয়া জিন্দেগিটা চালায়। দুনিয়ার বুকে তোমার আমার আইডল কেউ নাই, আইডল যিনি তিনি আমার মদিনার কামলিওয়ালা নবী। ওই মদিনার নবীর মুহাব্বতের মালাটা গলায় লাগায় নিও রে যুবক। হে আমার যুবক ভাইরা, ওই মায়ের নবী, নূরের নবী, রাহমাতুল্লাহ আলাইহি উম্মতকে ভুলে না। আল্লাহ পাকের দরবার থেকে উম্মতকে নাজাত করায়া জান্নাতে নেওয়ার অপেক্ষায় আছে। ওই সকল উম্মতেরা জান্নাতে যাবে যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান থাকবে। ওই উম্মতগুলোকে সারা নবী এক কদম জান্নাতে পা রাখবে না। जिंदगी में बंदगी तो करना है, बंदगी में जिंदगी शर्मिंदा है, बंदगी में जिंदगी शर्मिंदा है। मुअज़्ज़िज़ मुकर्रम, চট্টগ্রাম চটিপাড়া হুসাইনিয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে ৭ম বার্ষিক 19 ফেব্রুয়ারি 2024 ইংরেজি রোজ সোমবারের আয়োজিত মধ্য চটিপাড়া ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, দিগার উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা, সমবয়সী বন্ধুগণ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় সহি তরিকায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে আমাকে মুসাফির হালাতে কিছু কথা বলবার, আপনাদের ধৈর্যের সহিত শুনবার হিম্মত ও তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম যিনি আকায়ে নামদার মদিনা হক তাজদার, আফতাব নবুওয়াত ফখর মওজুদ, সৈয়দুল মখলুকাত, নবিয়ুল আরবাউল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, নূরে মুজাসসম, সরকার দু আলম, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন, হুজুরে পুরনূর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভাইরা আমার, আমরা বড় সৌভাগ্যবান যারা এই প্যান্ডেলের ভিতরে বসে আছি। আমরা প্রত্যেকেই কম বেশি গুনাহগার, ঠিক কিনা বলেন? প্রত্যেকেই কম বেশি গুনাহগার, কারো কম কারো বেশি, আছে না নাই? যদিও আমরা গুনাহগার, যদি জান্নাতের বাগানে বসে যায় দুনিয়ার কোনো মানুষ, কোরআনের প্যান্ডেলে যখন কেউ বসে যায়, তখন আল্লাহ পাকের ফেরেশতারা এই মানুষগুলোকে, তাদের আল্লাহ পাকের ফেরেশতা দ্বারা আল্লাহ পাক আমাদেরকে বেরিষ্টন করায় রাখছে। ফেরেশতারা আমাদেরকে জান্নাতের ক্যামেরা দ্বারা রেকর্ড করতেছে। তারা এই প্যান্ডেলের ভিতরে বসে বসে কোরআনের বয়ান শুনতেছে, তারা দুরূদ পড়তেছে, জিকির করতেছে, তিলাওয়াত শুনতেছে। তাদেরকে আমার মাওলা তার কুদরতি সেফটি দিয়ে আমাদেরকে রাখছে, ঠিক কিনা কোন? এই মাহফিলে বসে যদি কোনো ব্যক্তি নিজের গুনার কথা খেয়াল করে আল্লাহর দরবারে যদি খাঁটি দিলে খালি তওবা করে নিতে পারে, মাওলা বলেন বান্দা তুই তওবার দরজা, তুই তওবা করছো আর আমি মাওলা তওবার দরজা তোর জন্য খুলে রাখছি। বান্দা তুই একবার তওবা করছো, আমি আল্লাহ তোর ব্যাগুলা নিষ্পাপ বানায়া করে ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ বলেন বান্দা বান্দি আমি আল্লাহ তোরে সব কিছু দিয়ে ভরপুর করে দিলাম, আমি আল্লাহ তোর কাছে কিচ্ছু চাই না। তোর ধন দৌলত, অর্থ সম্পদ, টাকা পয়সা কোনো কিছু আমার আল্লাহ চায়। আল্লাহ বলেন বান্দা তোর কাছে আমি একটা জিনিস চাই, সবই তোকে দিলাম, তোর কাছে আমি আল্লাহ কি চাই? বান্দা আমি আল্লাহ তোর কাছে চাই ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ।
দুনিয়ার বুকে বান্দা বান্দি যখন আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যায়, আল্লাহ বলেন বান্দা তুই ইবাদত করলি না, যেন আমি মাওলার সঙ্গে প্রেমের ডরি লাগাই দিই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আল্লাহকে রাজি খুশি বানান, নবীকে রাজি খুশি বানান। আল্লাহ বলেন বান্দা বান্দি তুই কি চাস সব করে দিছি, তোর যা লাগে সব দিয়া ভরপুর করে দিছি। আমার আল্লাহ চাইলে আপনাকে আমাকে দুটো হাতের জায়গায় একটা হাত পঙ্গু বানায় দিতে পারতো কি পারতো না? দুইটা পায়ের জায়গায় একটা পা পঙ্গু বানায় দিলে পারতো কি পারতো না? আমার আল্লাহ যদি দুইটা চোখের জায়গায় একটা চোখ অন্ধ বানায় দিত, বাবা দুইটা চোখে অন্ধ বানায় দিত, আমরা আল্লাহর কাছে কিছু বলার কোনো অপশন আছে? আল্লাহ যদি দিত আমাদের একটা চোখ বন্ধ করে দিত, আমরা অর্ধেক দেখতাম অর্ধেক দেখতাম না। এমনও মানুষ আছে না নাই যাদের দুইটা চোখ নাই? আছে না নাই? এমনও মানুষ আছে দুইটা পা নাই, এমন আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে দেয় নেই এমন কোন সম্পদ নাই, সব দিছেন, সব দিছেন, সব দিছেন। আল্লাহ বলেন বান্দা আমি আসমান জমিন জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম গাছপালা নদী নালা তরুলতা সব বানাইছি বান্দা বান্দি তোর গোলামের জন্য, আর তুই মানুষটারে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামের জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির وما خلقت الجن والإنس إلا আল্লাহ বলেন ও দুনিয়ার জিন এবং মানুষ, জিন এবং মানুষকে আল্লাহ বলেন একমাত্র ইবাদত করবে জিনের আর মানুষের। জিনের মধ্যে বদ জিন আছে না নাই? ভালো জিন আছে না নাই? নেককার জিন যেমন আছে বদ জিনও আছে। মানুষের মধ্যে যেমন ভালো মানুষ আছে খারাপ মানুষও আছে না নাই? এই জন্য আল্লাহ ভালো জিনদেরকে বলছেন, ভালো মানুষকে বলছেন। আল্লাহ ইমানদার আল্লাহ মুমিনদেরকে বললেন ও দুনিয়ার জিন এবং ইনসান মানুষ তোমরা ইবাদত করবা একমাত্র কার? জোরে বলেন কার? ভাইরা আমার, আল্লাহর গোলামিতে যখন দুনিয়ার বান্দা বান্দি মজিয়া যায়, আল্লাহ বলেন বান্দা মসজিদে যাইয়া তুই যখন নামাজে দাঁড়া গেলি আর যখন সিজদায় পড়িয়া গেলি, আমি আল্লাহ তুই বান্দার উপর আমার রহমত বর্ষণ করতে থাকি রে বান্দা। তুই যখন নামাজে সিজদায় যাস সুবহানা রাব্বিয়াল আলা বলো, আমি আল্লাহ তোর উপর রাজি হয়ে যাই, আমি আল্লাহ তোর গুনাহগুলো মাফ করায় দেই। বান্দা বান্দি যখন 5 বেলার নামাজে ওযু বানায়া, বান্দা বান্দি যখন ওযু বানায় মসজিদের দিকে যায়, আল্লাহ বলেন বান্দা তুই ওযু করলি না, তোর আমলনামার গুনাহগুলো তুই জড়ায়া ফেলা দিবি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমরা উযুরত অবস্থায় সব সময় থাকতে চাইতে চাই না। উযুরত অবস্থায় থাকবেন। উযুরত অবস্থায়, উযু করা অবস্থায় যদি আপনি মারাও যান, নিঃসন্দেহে আপনি জান্নাতি হয়ে মরবেন। সুবহানাল্লাহ। এই জন্য রাতে ঘুমানোর আগে সব সময় উযু করে ঘুমাবেন। উযুর বিশাল ফজিলত আছে। সুবহানাল্লাহ। উযু করা ব্যক্তিরা পবিত্র হালাতে থাকে, আর পবিত্র অবস্থায় যদি তুমি মরিয়া যাও, আল্লাহ বলেন বান্দা পবিত্র হালাতে তোর যখন ইন্তেকাল হবে, আমার ফেরেশতারা তোর গা ধোয়া যাবে, ফেরেশতারা তোকে সিকিউরিটি দিবে। আর আমার আল্লাহ ওই বান্দা বান্দিগুলো খুব বেশি ভালোবাসে যে বান্দা বান্দিরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ, ঈমানের অঙ্গ। এমন ভাইরা আমার, লম্বা সময় আপনাদের মাঝে কথা বলার সুযোগ নাই। একটু যদি দিলের কান দিয়ে বয়ান শুনতে পারো, সারা রাত বয়ান শোনা লাগে না রে ভাই। দুই একটা কথার উপর আমল চালা যদি যাইতেই পারো, খোদার কসম এই দুই একটা আমলের বরকতে আমার মাওলা এই নিয়তের বরকতে পুরো মজলিসটাকে কবুল করতে পারে কি পারে না? ভাইরা আমার, এই জন্য বুখারীর প্রথম হাদিসে আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব আমলের বরকত তোমার
নিয়তের উপর নির্ভরশীল। ভাইরা আমার, নিয়তকে যদি পরিশুদ্ধ বানাইতে পারো, নিয়তটা যদি সহি শুদ্ধ হয়, নিয়ত যদি পরিষ্কার হয়, আল্লাহ বলেন বান্দা আমল তুই অল্প করবি, তোর নিয়তের বরকতে আমি আল্লাহ অল্প আমলের কারণে ভরপুর সব দিয়ে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ বান্দা বান্দিকে ভীষণ পছন্দ করে। আল্লাহ বলেন বান্দা বান্দি তোরে আমি আল্লাহ বড় যত্ন সহকারে বানাইছি। বান্দা তোরে আমি আল্লাহ কত মায়া করে বানাইছি। ও বান্দা তুই যখন আমি মাওলার গোলামি করো, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ তোরে দূরে সরাই দিতে পারি না। কেননা আমি আল্লাহ 100 ভাগ মায়ার মধ্যে বান্দা বান্দি তোরে আমি আল্লাহ 1 ভাগ মায়া দিলাম, বা 99 ভাগ মায়া আমি আপনার পয়েন্টে জমা রাখলাম। বান্দা তুই যখন রাত গভীরে মধ্যরাত্রে ভাইরা আমার ফজরের আগ মুহূর্তে যখন কোন বান্দা তওবা করিয়া করিয়া তাহাজ্জুদ করিয়া আল্লাহ দরবারে কাটি দিলে চোখের পানি ছেড়ে তওবা করে নেয়, আল্লাহ বলেন বান্দা তুই রাত মধ্যরাতে আমি আল্লাহকে একবার আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দিলি, আমি আল্লাহ তোর একবার ডাকের সাথে সাথে 70 বার উপরে সাড়া দিতে থাকবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा सत्तार है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। मालिक তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মহব্বতে পড়ে ইয়া রাসূলুল্লাহ, মায়া সুরে বলেন ইয়া ওয়ালিয়াল্লাহ। মায়েরা আমার, এই জন্য বলা যায় আমার আল্লাহর গোলামি করব বেশি বেশি করে বাবা, দুনিয়া থাকার জায়গা না। ও যুবক ভাইরা, বাচ্চা বাইরে নিয়ে কান্না থামায় নিয়ে আসো, যাও যাও যাও। ও যুবক ভাইরা আমার, দুনিয়া থাকা জায়গা না, দুনিয়া ছাড়িয়া চলিয়া যাওয়া লাগবে এমন ঘরে, যেই ঘরে বাতিও নাই, বিছানাও নাই, আপনজনেরা পর্যন্ত একটা সেকেন্ডের জন্য কবরে তোমার আমার জন্য 1 সেকেন্ডের জন্য থাকবে না। কবর ঘরে একা একা তুমি আমি পড়িয়া থাকবো, বন্ধু বান্ধবরা তোমার আমার একদিন ভুলিয়া যাবে। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের একটা শস্য ক্ষেত বাজার। সুবহানাল্লাহ। বাইরা আমার, এই দুনিয়ার বাজারে, দুনিয়ার যেটা গ্রাম বাজারে, নাসিরনগর মাধবপুর বাজারে গেলে চাল ডাল গম তেল পেঁয়াজ রসুন সব পাওয়া যায়, কিন্তু আমার মাওলার ইশকের বাজারে যে ডুবিয়া যায়, সেই বাজারে চাল ডাল তেল পেঁয়াজ রসুন পাওয়া যায় না। আমার মাওলাকে সরাসরি পাওয়া যায়, মাওলার জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ। বাইরা আমার, আল্লাহ পয় পয় করে হিসাব নিবে, দেহের হিসাব নিবে। কোন দিকে তুমি হাঁটলা, কোন পথে পা বাড়াইলা, কোন দিকে বেশি বেশি চক্ষু দিয়া দেখা দেখা জিনার গুনাহ করলা, বেপরদা নারীদের দিকে তাকা তাকা টিটকারা মস্কারি করলা, খারাপ লাইনে পা বাড়ায় বাড়ায় অন্যায় পথে গুনার পথে জিন্দেগিটা কাটায় দিলা। দুনিয়া থাকার জায়গা না রে মুমিন ভাই। ও যুবকেরা, আমি চাই তোমারে নিয়ে জান্নাতে যাও। ভাইরা, এই মাহফিলটা হয়তো এমন হয়ে যাইতে পারে অনেকের জন্য জীবনের শেষ মাহফিল হয়ে গেল। জানা নাই গত বছর কত মানুষ ডানে বামে বসে বসে বয়ান শুনেছি,
এই বছর মাহফিল চলতেছে, গতবারের কত মানুষ আজকে অন্ধকার কবরে আছে না নাই? কথা বলে না। অন্ধকার কবরে মানুষ আছে না নাই? আগামী বছর মাহফিল চলবে জানা নাই, কে জানে কবরের যাত্রী হয়ে কবরে থাকা লাগে। ভাইরা আমার, কবরে যাওয়ার আগে ঈমান ও আমল পরিশুদ্ধ করে না, নবীর প্রেমিক হয়ে যাও, নবীওয়ালা হয়ে আমল করিয়া যাও। কেননা মদিনার নবী আমার গুনাহগার উম্মতের মায়ায় কম কান্না করে নাই। চোখের পানি মুবারক ছেড়ে আজ অবধি পর্যন্ত নবী কান্না করেন। যেই নবী উম্মতকে একটা সেকেন্ডের জন্য ভুলে নাও, উম্মতেরা কেমন করে নবীকে ভুলে গেছো। ওই নবী বলেন, উম্মত তুই যখন দাড়ির মধ্যে পুর লাগাও, আমি নবী বড় কষ্ট পাই। কেননা নূরের নবী রহমাতুল লিল আলামিন উম্মতদেরকে এত মায়া ভালোবাসা, এত মায়া করে যেই নবীর জবান শুইয়া রাখবে উম্মতি উম্মতি উম্মতি। ওই নবী তুমি আমি উম্মতকে ভুলে নাও, তুমি আমি উম্মত হয়ে কেমন করে নবীরে ভুলে গেলাম। ও যুবক ভাই গো, ও নবীর আশিকেরা, ওই নবীর আর কান্দায় না, ওই নবীর সুন্নতের দাড়ির মধ্যে আর ফুল লাগায় নবীরে কান্দায় না, নামাজ ছাইরেন না। আল্লাহ পাকের নিয়ামত খাইয়া খাইয়া ভক্ষণ করিয়া করিয়া আল্লাহ পাকের শুকরিয়াও যারা আদায় করেন না, বুঝা নিয়েন ভাই গো, রিজিকের ফয়সালা করে দেন কে? বলেন, রিজিকের ফয়সালা আল্লাহ পাক করে দেয়। ভাইরা আমার, একদিন হয়তো একটু কম খাবেন, আর একদিন হয়তো আল্লাহ ভালো খাওয়াবে, তারপর রিজিকের ফয়সালা আমার আল্লাহর কাছে। ভাইরা আমার, আল্লাহ বলেন, বান্দা বান্দি যখন রিজিক পাইয়া শুকরিয়া আদায় করে নেয়, আমি আল্লাহ আমার বান্দা বান্দির রিজিক আরো বাড়ায়া দেই। ভাই গো আমার, ও নবীর আশিকেরা, দিলে কাম দিয়ে শুনে যাও, জমিনে কত বড় বড় পালওয়ান আল্লাহ পাকের রিজিক খাইয়া পাইয়া অস্বীকার করছে, আছে না নাই? ভাইরা আমার, নমরুদ, ফেরাউন, হামান, কারুন, ভাইরা কম খায় না, আল্লাহ দাও সব রিজিক পাইয়া খাইয়া বখান করার পরেও বলেন ন খায়েঙ্গা, ঠিক কিনা? আল্লাহ কয়, তুই নো খায়েঙ্গা কইছ, আর আমি আল্লাহ তোরে দেখতেছি না, তোরে আমি আল্লাহ ধ্বংস করা কোন ফায়াকুনের ব্যাপার, কোন ফায়াকুনের ব্যাপার। সুবহানাল্লাহ। আমার মাওলা বলেন, আমি মাওলার সাথে যারা যুদ্ধ করতে চায় তারা মাওলার সাথে যুদ্ধ করে পারে না, তারা যুদ্ধ করতে গেলে ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কোনো অস্ত্র লাগে না, আল্লাহর কোনো বাহিনী লাগে না। আল্লাহ বলেন, বান্দা তোরে আমি আল্লাহ বড় মায়া করে তোর শক্তি ভরপুর করে দিলাম, জিরো থেকে হিরো বানায় দিলাম। বান্দা তুই হিরো হয়ে কেমনে আমি আল্লাহকে ভুলিয়া গেলি? ভাইরা, ওই নমরুদ্দা আমার আল্লাহর সাথে পাল্লা দিল। আল্লাহ বলেন, নমরুদ্দা তোরে সাইজ করার জন্য আমি আল্লাহর বড় কোনো বাহিনীর দরকার নেই, একটা ল্যাংড়া মশা যথেষ্ট, একটা ল্যাংড়া মশা যথেষ্ট। হাইরে, নমরুদ্দার নাক দিয়া ল্যাংড়া মশা ঢুকছে, ঢুকিয়া মাথার মস্তিষ্কে যা আঘাত করছে, আক্রমণ করছে। নমরুদের মাথায় যখন, মস্তিষ্কের মধ্যে যখন ওই ল্যাংড়া মশা যাইয়া আক্রমণ করলো, মিসকল দেয়, নমরুদ এবার বেহুশ হয়ে গেল। ঘটনা কি হইল, আমার সাথে কি হইতেছে? নমরুদ একবার এই পার থেকে ওই পারে যায়, ওই পার থেকে এই পারে আসে। এবার নমরুদ বেহুশ হয়ে গেল, ওষুধ খায়া জমিনে উষ্টা খায়া বেড়ে গেছে। আল্লাহু আকবার। উষ্টা খায়া জমিনে বসছে। পড়ার পরে ল্যাংড়া মশা এবার একটু ধৈর্য ধরছে, মাথার ভিতরে মিসকল বন্ধ। কিছুক্ষণ পরে আবার মিসকল শুরু। এবার নমরুদ কয়, বারবার যদি ওষুধ খায়া পড়ে যায় তাইলে হয়তো নাক মুখ লেভেল হয়ে যাইতে পারে। এবার নমরুদ না পড়া বরং তার কর্মচারীরা ডাক দিয়ে বলেন, কর্মচারী দল কই কই, তাড়াতাড়ি জুতা লয়া বাড়ি লাগা। নজরুল্লাহ জুতার বাড়ি রেডি। নমরুদ কয়, ও কর্মচারীরা তাড়াতাড়ি জুতা লাগা। জুতা দিয়ে এবার কপালে এমন বাড়ি, কি সান কপাল, হ্যাঁ কপালটা খুব ভালো না? সান কপাল হইলে বুঝি জুতার বাড়ি পরে কপালে। এবার নমরুদের কপালে জুতার বাড়ি লাগাইছে। নমরুদের কর্মচারী এবার ক্লান্ত হয়ে গেল, ডাক দিয়া বলে, নমরুদ আমি আপনারে জুতা দিয়া মারতেছি, আপনি ব্যথা পান না?
ব্যথা পাইলেই বা কি করার, ভিতরে স্কুল তো বন্ধ করা লাগবে। এবার কর্মচারী ডাক দিয়া কয়, ও নমরুদ, আমি তোমারে কপালে বাইরেই দিছি জুতা নিয়া, কিন্তু আমি কর্মচারীর অবস্থা বড় খারাপ। আল্লাহু আকবার। আমি আর পারি না, আমি বড় ক্লান্ত, আমি পরিশ্রান্ত, আমি পারবো না, আপনি কর্মচারী আরেকজন নিয়োগ দেন। হ্যাঁ, কেমন আছেন? কর্মচারী আরেকজন নিয়োগ দেন। এবার নমরুদ ডাক দিয়া কয়, কর্মচারী লাগলে নিমু, অসুবিধা নেই, বেতনও বাড়ায় দেন, তাও জুতার বাড়ি। কি চান কখন? জুতার বাড়ি। এবার শুরু, জম্মের বাইরান বাইরেছে, জুতা দিয়া বাইরেইতে নমরুদ্দার চান্দি ভাড়ায় লাইছে। মারহাবা কর। আল্লাহ কয়, নমরুদ্দা, তোর মতো পালোয়ান রে আমি আল্লাহ ধ্বংস করতে বড় সময়ের কোনো প্রয়োজন নাই। কারণ যারা আমি আল্লাহর সাথে যুদ্ধ করতে চায়, তারা আল্লাহর সাথে যুদ্ধ করিয়া পারবে নাকি? আল্লাহর সামনে কোন পালোয়ানের পালোয়ানগিরি চলে নাকি? ভাইরা আমার, ও যুবক বন্ধুরে আমার, আল্লাহ এমনি করে করে নমরুদ্দারে মারলেন। ফেরাউন্নারে কম দেয় নাই, আল্লাহ নীল নদের কাদা খাওয়ায় আমার। ফেরাউন্নারে আল্লাহ জবান বন্ধ করে দিছে, কাদা মাটি মুখের ভিতরে যাইয়া যাইয়া ফেরাউন্না শেষ হয়ে গেল। এমনি করে করে আবু জাহিল আমার আল্লাহ কেমনে সাইজ করছে, নবীর বিরোধিতা করছে। আল্লাহ বলে, নবী গো, আবু জাহিলারে আমি মোহর মাইরা দিছি, যতই বুঝান না কেন আবু জাহাল আপনার লাইনে আসবে না, কালেমা পড়বে না, পড়বে না। আবু জাহাল কালেমা পড়ছে, নবীর জন্য গর্ত করে নিজেই গর্তের ভিতরে পড়ছে। ঠিক কিনা? ভাইরা আমার, এমনি করে করে সাদ্দাদের আমার আল্লাহ কম দেয়। সাদ্দাদ আল্লাহর খায়া, আল্লাহর পড়িয়া, আল্লাহর জমিনে থাকিয়া সাদ্দাদ আল্লাহর সাথে হল্লা দিয়া আল্লাহর জান্নাতে যাবে না, নিজেই জান্নাত বানাইলো। কার বানানো? জান্নাতে যাবে। সাদ্দাদ জান্নাত বানায় যখন কমপ্লিটলি রেডি করলো, করার পরে সাদ্দাদ বাহন নিয়ে রওনা, কার বানানো জান্নাতের গেইটে পারে গেল। যাই একটা পা গেইটে রাখলো, আরেক পা পেছনে রাখলো। এবার পেছন থেকে এক বৃদ্ধ লোক ডাক দিয়া কয়, সাদ্দাদ দাঁড়া, সাদ্দাদ দাঁড়া। সাদ্দাদ ডাক দিয়া কয়, কে তুমি? কি তোমার পরিচয়? এবার বৃদ্ধ লোক ডাক দিয়া বলেন, আমার পরিচয় তেমন বড় কোনো পরিচয় না, আমার পরিচয় হলো আমি মালাকুল মউত আজরাইল। হায় রে হায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূহটা কবজ কইরা নিয়ে যায়, অন্তরে কোনো দয়া মায়া নাই। হায় রে হায়, কবরের ডাক যদি চলে আসবে, ইমানদারদের মৃত্যুটা হবে যেন মায়ের কোলে থাকিয়া থাকিয়া। আর আমি ঘুমায় গেলে যেমন একটা বাচ্চা মায়ের স্তনের দুধ পান করতে করতে যেমনি করে ঘুমায়া যায়, ইমানদার মুমিন ব্যক্তিরা ইন্তেকালের সময় মায়ের কোলে যেমনি করে ঘুমায়া যায় সন্তান, এমনি করে মৃত্যু হবে, টেরও পাবে না। আর গুনাহগার হয়ে বেঈমান যদি মৃত্যু বরণ করা, ওই আজরাইলের হাতটা যখন তোমার বুকের উপর রাখবে, মনে হবে 7 আসমানটা বুকের উপর চাপা মারছে রে। যুবক ভাইয়েরা, বড় কঠিন মৃত্যুর যন্ত্রণা, বড় কঠিন, বড় বড় কঠিন রাত। ওই যে বলতেছিলাম, সাদ্দাদের সামনে আজরাইল যখন হাজির হয়ে গেল, সাদ্দাদ ডাক দিয়া কই, বুঝলাম আজরাইল আজকেই বুঝি আমার জীবনের শেষ ঘন্টা বাইজা যাবে। কয়, হ্যাঁ, আল্লাহ বাড়াইছে, আজকে ঘন্টা বাজায় দিল। তো এবার সাদ্দাদ ডাক দিয়া কয়, আজরাইল আমার ঘন্টা বাজাইবা তো বাজাইবা, সমস্যা নাই, তোমার কাছে একটা আবদার। বলে, বলো। আমার একটু সময় দাও, আমি ভিতরে যাবো না, মাথাটা ঢুকামু ডাইনে বামের সামনে একটু আমি দেখবো আমার বানানো জান্নাতটা কেমন আছে। এবার আল্লাহ বলেন, রে আজরাইল, তুই রহমান না, রহমান হলাম আমি আল্লাহ। আল্লাহ বলেন, রে আজরাইল, আমি এই সাদ্দাদের কম মায়া করি নাই,
আমি সাজ্জাদারে আমি আল্লাহ কি পরিমাণ মায়া করছি, কি পরিমাণ দয়া করছি জানো? সমুদ্রের মধ্যে স্টিমার ভেঙ্গে চুরমার হয়ে গেল ঘূর্ণিঝড়ে, সমুদ্রে স্টিমার ভেঙ্গে ভেঙ্গে চুরমার হয়ে গেল, সমুদ্রের স্টিমার রোজ ডুবে ডুবে কত মানুষ যখন মরিয়া গেল, সাজ্জাদের মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ করে এই সময় স্টিমার ডুবে যায়, আর ওই দিক দিয়ে সাজ্জাদের আমি আল্লাহ মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ করাইলাম। ভূমিষ্ঠ করাইয়া আমি আল্লাহ তারে একটা কাঠের তক্তার উপর বাসাইয়া বাসায় কাঠের তক্তার উপরে বাসা বাসা নদীর কিনারায় আনলাম। সাজ্জা ভুয়া ভুয়া করে কান্দে, শিশু বাচ্চা নাবালক কিচ্ছু বুঝে না, দুধের শিশু ওয়া করে কান্দে। তখন আমি আল্লাহর বড় মায়া লাগলো, এই সাজ্জাদের আমি আল্লাহ তখন কান্না থামানোর জন্য একটা হিংস্র জানোয়ার বাঘ, একটা ভাগ পাঠায় দিলাম। ওই ভাগ সাজ্জাদের খায় নাই, বরং বাঘের দুধ পান করায় আমি আল্লাহ সাজ্জাদের বড় বানাইলাম। জিরো থেকে হিরো বানানোর পর আজকে সাজ্জাদ আমি আল্লাহকে চিনে না, আজকে আমি আল্লাহ সাজ্জাদের আর সময় দিব না। হঠাৎ করে জানটা কবজ করে নিয়ে গেল। ভাইরা আমার, জমিদারের জমিদারি থাকে না, এই সাদের বাড়ি ঘর আমার আপন না। দুনিয়ার সুখ ফলায়া কবরের যাত্রী হওয়া লাগবে, এই বিশ্বাস আছে না নেই? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকে মন তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার প্রত্যেকটা প্রাণী যাদের ভিতরে রূহ আছে, এই রূহ কবজ করে নিয়ে যাবে আজরাইল। একদিন মৃত্যুর শ্বাস গ্রহণ করা লাগবে। ভাইরা আমার, দেহের মৃত্যু হয় কিন্তু রূহের কোনো মৃত্যু নেই। রূহের যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ বিচার করবে আসলে কাল। ভাইরা, মানুষের বডি মরে যায় কিন্তু রূহ মরে না, রূহ মরে না। এই বডির ভিতর থেকে প্রাণ পাখিটা হাওয়াটা যখন বের হয়ে যায়, এই বডির কোনো দাম থাকে না। কথা বলেন, হাওয়া বের হয়ে গেলে এই বডির কোনো দাম নেই, দেহের কোনো দাম নেই। কি লাভ হবে এত দামি বাড়ি, এত দামি বিছানা, দামি গাড়ি, সব ফালায়া ফালায়া কবরে যাওয়া লাগবে, বিশ্বাস আছে না নাই? বাইরা আমার, এই জন্য বইলা যায় আমার মাওলার কুদরত দেখে দেখে আল্লাহর রিজিক খাইয়া পাইয়া ভক্ষণ করিয়া করি বেশি বেশি শুকরিয়া আদায় করিও। অন্তত 5 বেলার নামাজ, 5 ওয়াক্ত সালাত বা জামাতের সহিত নামাজ আদায় করিও রে মুমিন। বেশি পারো না, অন্তত মা বাবার মহব্বত, মা বাবাকে ভালোবাসো। ঘরের মা বাবারে কষ্ট দিয়া যদি তুমি 1000 বছর ইবাদত করো, মক্কা মদিনার ইমাম হয়ে যাও, খোদার কসম রে বাবা, ইমামতি দিয়া লাভ নাই। মা বাবার আর কান্দাইও না, নামাজ ছাড়িও না, বেপরদায় চলিও না, হারাম খাইও না, সুদের খাতায় নাম লাগায় জিন্দেগিটারে নাপাক বানায় না। সুদের গুনাহ বড় মারাত্মক গুনাহ। ভাইরা আমার, এই জন্য বলা যায় সুদখোর যারা সুদ খায়, ঘুষ খায়, সুদের খাতায় যারা নাম লাগাইলো, তারা যেন মায়ের আপন মায়ের সাথে জিনার গুনাহে লিপ্ত হয়ে গেল। ভাইরা আমার, এই জন্য বলা যায় গুনাহমুক্ত জিন্দেগি চালায়া যাও, নবীওয়ালা হয়ে নবীর চরিত্রের আদর্শবান হইয়া, আদর্শিত হইয়া জিন্দেগিটা চালায়। দুনিয়ার বুকে তোমার আমার আইডল কেউ নাই, আইডল যিনি তিনি আমার মদিনার কামলিওয়ালা নবী। ওই মদিনার নবীর মুহাব্বতের মালাটা গলায় লাগায় নিও রে যুবক। হে আমার যুবক ভাইরা,
ওই মায়ার নবী নূরের নবী রাহমাতুল্লাহ আলাইহি উম্মতকে ভুলে না, আল্লাহ পাকের দরবার থেকে উম্মতকে নাজাত করায়া জান্নাতে নেওয়ার অপেক্ষায় আছে। ওই সকল উম্মতেরা জান্নাতে যাবে যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান থাকবে। ওই উম্মতগুলোকে সারা নবী এক কদম জান্নাতে পা রাখবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, খারাপ লাগতেছে, চলবে আর 10 মিনিট। হ্যাঁ ভাইরা আমার, এই জন্য আসেন, নবীর মুহাব্বতের কত দাম, নবীর মুহাব্বতের কত দাম। কেননা নূরের নবী তুমি আমি উম্মতকে ভুলে না। নবী আমার কাফের বেদিন বেঈমান মুশরিকের যন্ত্রণায় মক্কা ছাড়িয়া মদিনায় চলে গেল। হায় রে হায়, মদিনায় নবী আমার, এই মদিনার অলি গলিতে যত কাফের বেদিন বেঈমানেরা ছিল, নবীর মুজিজা দেখিয়া দেখিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। হঠাৎ দেখা যায় নবী আমার 3 দিন হয়ে গেল মদিনার কোথাও দেখা যায় না। নবী নবী 3 দিন ধরে মদিনায় নেই। নবী যখন মদিনায় নেই, সাহাবায়ে কেরামের মন ঠিক থাকে? জোরে বলেন, সাহাবায়ে কেরামের মন ঠিক নেই। আপনার মসজিদের ইমাম সাহেব যদি না থাকে 1 সপ্তাহ, 15 দিন, 10 দিন, 3 দিনই ধরে থাকলো না, ছুটি না নিয়ে চলে গেল, এখন আপনি উস্তাদ লইবেন, নামাজ পড়াইব, কে হুজুর যে না কয়ে গেল। কিন্তু মদিনার নবী আমার মদিনায় নাই। সবাই তো নবীর বড় পাগল। হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হায়রে নূর নবীর চেহারা মুবারক দেখলে 1 সপ্তাহ না খাওয়া থাকলেও ক্ষুধা লাগে না, লাগে না, লাগে না। হায়রে নবীর চেহারা মুবারক দেখলে 7 দিনের খিদা নিবারণ হয়ে যায়। আজকে নবী 3 দিন ধরে মদিনায় নাই, মুখে খানা দানার ভালো লাগে না। ওই গেলে মায়ার নবীকে পাবো। হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ওমর নবীর বড় শেখ সাহাবী, ওইদিকে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা সবাই বড় বেহুশ কাতো হয়ে গেল, পাগল করা হয়ে গেল। নবী নাই, নবী নাই, নবী নাই। হযরতে ওমর তরবারিটা হাতের মধ্যে উঠায়, তলোয়ার হাতে উঠায় ডাক দিয়া বলেন, কে আমার নবীরে কষ্ট দিছো, যেই কারণে নবী মদিনা ছাইড়াও চলে গেছে? কাফের বেদিনেরা ডাক দিয়া বলেন, ওমর, তুমি ওমর যেদিন নবীর কাছে কালেমা পড়িয়া ইসলাম গ্রহণ করছো, ওই দিন থেকে নবীজির সামনে আমরা দাঁড়ায় আলহামদুলিল্লাহ কথা বলার সাহস পাই না। কেননা উমর এমন এক পাল্লন যুবক ছিল যে উমর এক রাস্তা দিয়া হেঁটে গেলে ওই রাস্তায় দীর্ঘদিন পর্যন্ত মানুষ শয়তান দূরের থাক, জিন শয়তান যাইতে বড় ভয় পায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই উমর তরবারি হাতে উঠায় বলেন, আমার নবীকে যদি খুঁজিয়া না পাই, ও বেঈমান মুশরিকের বাচ্চারা, আজকে আমি উমরের তরবারি থেকে তাদেরকে রেহাই দেব না। সবাই বড় ভয় পাওয়া গেল। ওই দিক দিয়া খলিফাতুল মুসলিমিন তরবারি নিয়ে রাস্তায় রওনা হয়ে গেল। বেরিয়ে গেল মরুভূমির উপর দিয়ে যাবে, বালির উপর, গরম বালির উপর দিয়ে যখন যাইতেছি, হঠাৎ রাস্তায় তাকায় দেখে উমর, তাকায় দেখলেন একজন যুবক, রাখাল যুবক, আমার রাখাল যুবক একটা গরু ছাগল বকরি নিয়ে একটা মাঠের মধ্যে গরু ছাগল বকরি নিয়ে রাখাল খাওয়াইতেছি। কিন্তু ওমরের চোখে যখন ওই রাখাল যুবককে দেখতে পাইল, ডাক দিয়ে বলেন, রে রাখাল ভাই, তুই কি এই পথ দিয়ে মদিনার কামলেওয়ালা নবীকে আসতে দেখছনি? রাখাল ডাক দিয়ে কয়, নবীকে আমি চিনি না,
তবে একটা কথা বলতে পারি, একটা মানুষ আজকে 3 দিন হয়ে গেল হেরা গুহার ভিতরে 3 দিন ধরে একজন সুদর্শন মানুষ, একজন সুন্দর মানুষ দেখলাম সাজদারত অবস্থায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। যেই মানুষটার কান্না দেখিয়া আমার উট বকরি গরু ছাগল পর্যন্ত 3 দিন ধরে খাবারে মুখ লাগায় না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরে আমার, উট বকরি হয়ে যদি আমার নবীকে চিনতে পারে, তুমি আমি উম্মত হয়ে কেন নবীকে চিনব না? মায়ার নবী আমার কেমন নবী, যেই নবীর মহাব্বতে পাগল পারা হয়ে নবীর কান্নার আওয়াজে উট বকরি পর্যন্ত ঘাসে মুখ লাগায় না। হাই রে হাই, বনের পশু পাখিরা দেখলে নবীরে সালাম দেয়। যেই পথ দিয়া নূরের নবী আমার হেঁটে যাই, ওই পথ দিয়া কিয়ামত পর্যন্ত মেশকাম্বারের গান বের হয়। আরে নবীর ঘাম মুবারক থেকে মেশকে সুবহানাল্লাহ। হায় হায়, ওই নবীকে কেমন করে ভুলে গেলাম। উমর ইবনুল খাত্তাব একটা দৌড় দিয়ে হেরা গুহার ভিতরে প্রবেশ করছে, যাইয়া নবীরে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি আর সাজদায় থাকেন না, মাথা মুবারক সাজদা থেকে উঠান। নবী আপনার কান্না আমরা সহ্য করতে পারি না। উমর শুনতে পায় নূর নবীর জবান, কান্না করে সাজদায় পড়ে পড়ে নবীর জবান থেকে আওয়াজ আসতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, উম্মতি বলে বলে নবী কান্না করে উম্মতকে ভুলে নেই। নবী বিনে দরদি কেউ নাই রে মুমিন, নবী বিনে আপন কেউ নাই, ও নবী বিনে দরদি কেউ নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেউ। নবী বিনে আপন কেউ আছে না? বলি আমরা উড়ায় দেন, উড়ায় দেন। ইউনিট কাটতে যাবো, হে বয় মনে কমাই দিচ্ছেন না, ইউনিট কাটবে না ভাইরা আমার, ঠিক আছে। এই জন্য বলে দিয়া যায়, নবী বিনে আপন কেউ নাই, আপন কেউ নাই। উমর নবীকে বারবার বলে, নবী মাথা মুবারক উঠান, আপনি মদিনায় নাই, মদিনার অলিগলি অন্ধকার হয়ে গেল। নবী মাথা মুবারক উঠায় না, নবী চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্নায় বিভোর হয়ে গেল। উমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী আমার, আপনি নবীর সামনে আমি আজকে কথা দিলাম, আমি উমরের জিন্দেগীর সব নেক আমল আপনার উম্মতের নামে বরাদ্দ করে দেব। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন উমরের নেক আমলগুলি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর সারা দুনিয়ার মানুষের নেক আমল যদি আরেক পাল্লায় দেওয়া হয়, নবীর সাহাবী উমরের পাল্লাটাই বেশি ওজন হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন বলেন, আমি আমার সব নেক আমল দিয়ে দিলাম। যে উমর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ছিল, তারপরে নবী মাথা মুবারক উঠায় না। আবু বকর, উসমান, আলী শেষে বারবার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই একত্রিত হয়ে বললাম, জীবনের যত নেক আমল আছে আপনার উম্মতের নামে বরাদ্দ করে দিব। তারপরে নবী গো, আপনি মাথা মুবারক উঠান, মাথা মুবারক উঠান, আর সাজদায় কান্না করিয়েন না। নবী মাথা মুবারক উঠায় না। নবী হাসান হোসেন দুই ভাই নবীর সামনে দাঁড়ায় কান্না করে বলে, না ভাই, ও নানা গো, জীবনে আপনি আমরা নাতি দেখে ফালাইয়া কোথাও থাকেন নাই, আজকে 3 দিন ধরে হায়া দুয়ার ভিতরে কান্না করে। নবী গো, ও নানা ভাই, আর আপনি কান্না করেন না, আমাদের আর ভালো লাগে না, চলেন তাড়াতাড়ি সোনার মদিনায় যাই।
ভাইরা আমার, নূর নবী মাথা মোবারক উঠায় না, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বার্তা নিয়ে আসলেন, নবী আল্লাহ আপনার কাছে পাঠাইছে, আপনি নবী মাথা মোবারক উঁচু করেন। আর আল্লাহ বলছেন আপনার উম্মত গুলো যারা যে উম্মত গুলো আপনি নবীকে ভুলে দুনিয়ায় যে উম্মতের আপনি নবীর সুন্নাত তরিকার আদর্শের মালাটা গলায় নিয়ে আসছে, আল্লাহ ফেরেশতার মাধ্যমে নবীর কাছে খবর পাঠাইলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলেন, ও নবী গো, আপনি জানা দেন যে আপনার যে উম্মতরা আমার আল্লাহর যে বান্দা বান্দি গুলো আল্লাহর কাছে নবী, আল্লাহ নবীর কাছে খবর পাঠাইলেন, আয়াত জানা দিলেন, নবী আপনি জানা দেন দুনিয়ার বুকে আপনার উম্মতরা যেন আপনার ইত্তেবা অনুসরণ করণ করে, যারা দুনিয়ার জমিনে নবীর ইত্তেবা অনুসরণ করণ করবে, নবীর সুন্নাহ অনুযায়ী জিন্দেগিটা চালায় নেবে, যারা নবীর সুন্নাত তরিকার আমল করবে, নবীর মহাব্বত অন্তরে জারি করবে, নবীকে ভুলবে না। আমার নবীও বলে, আমি নবী উম্মতকে বলবো না, আল্লাহ বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, ওই বান্দা বান্দীগুলোকে আমার আল্লাহ মাফ করে জান্নাতে দিয়ে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এমন এক নবী পাইলাম যে নবীর প্রেমে পাগল করা হইলে ভাইরা আমার জান্নাত নিশ্চিত। দুনিয়া ভিন্ন ভিন্ন নবী পয়গম্বররাও আমার নবীর উম্মতের আগে জান্নাতে যাওয়ার সুযোগ নেই। আখির পয়গম্বরের উম্মতেরা জান্নাতে যাবে আগে, তারপরে ভিন্ন ভিন্ন নবী পয়গম্বররা জান্নাতে যাবে। তাইলে উম্মতদেরকে আমার আল্লাহ কি স্পেশাল বানাইছে, রহমাতুল আলামিনের উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার? এই জন্য বলা যায় নবীর মুহাব্বত যদি অন্তরে থাকে রে যুবক, আর নামাজ ছাড়িস না। যেই নবী আমার আল্লাহর কাছ থেকে নামাজ আনলেন, সালাত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, নবী আপনার উম্মতেরা 5 ওয়াক্ত কেমন করে পড়বে? আমার উম্মতেরা 2 রাকাত ঠিকমতো পড়ে নাই, আপনার উম্মতেরা কেমন করে 5 ওয়াক্ত নামাজ পড়বে? নবী বলেন, আমার উম্মতেরা নামাজ পড়বে সত্য, আমার উম্মতের নামাজ জারি থাকবে, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত আমল করবে, আমি নবী সুন্নাহ অনুযায়ী জিন্দেগি চালাবে, সেজন্য নামাজ বন্ধ হবে না। মসজিদের ইমাম সাহেব দেখা হইল 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ চালায় রাখবে, কিয়ামত পর্যন্ত আমার ইসলাম জারি থাকবে। তারা আমার, এই জন্য বলা যায় বেশি বেশি আমল করুন, নামাজ পড়ো, বেপরদায় চলবে না, হারাম খাইও না, সুদের খাতায় নাম লাগায় জিন্দেগিটাই না পাক বানাও না, বেশি বেশি তওবা করো, আল্লাহর দরবারে খাঁটি দিলে তওবা করে নাও, আল্লাহ পাকের দরবারে গুনাহমুক্ত জিন্দেগি কামনা করবা, আল্লাহ পাক যেন প্রত্যেকের কবুল করে নেয়। আমিন। কবরে যাওয়ার আগে ঈমানদার বানায় মরণ দিয়েন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন।